সকালবেলা আজকে রাত এখন কটা বাজে? এখন কটা বাজে? 12:30 হবে। এই মেহেন্দি পড়ার মানে মায়ের পুজোর মার আসার আগমনী। তো আমার পড়ার কথা ছিল, আমার আর পড়া হয়নি, আমার সময় হয়ে ওঠেনি। মেয়ে পড়েছে, ওই ইসেরা পড়েছে, ভাইয়ের মেয়েরা পড়েছে, বোনের মেয়ে পড়েছে, বাচ্চারা পড়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, অর্গানিক, তাই তো? হাতে ফেলো, ওর বাইরে ফেলো না। তেল দিয়ে তুলতে বলেছে। উপরে জানলা দিয়ে যা কোন নেই, পরেই চলে গেছে। দেখি হাতের পিছনটা দেখি। ওই ঘরে যা, এই ঘরে এসিটা চলছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা লাইফে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর আজকের দিনটা ভেরি অসপিসিয়াস ডে, কেন কি আমার প্রত্যেকটা দিনই প্রায় স্পেশাল ডেতেই ব্লগগুলি দেওয়া হয়। আজকে মায়ের আগমনী, আজকে মা পদ্মাবতীর, মা মনসার আজকে মাকে নিয়ে আসা হবে নতুন করে। তো সেই কারণে আর আমি একটা এমন কাজে ব্যস্ত আছি, একটা মাস একদম টানা এই কাজটা, আমি একটুও সময় কোথাও থেকে বার করতে পারছি না। তো যাই হোক, খুবই ইম্পর্ট্যান্ট কাজটা আমার। তো চোখ মুখের হাল আমি কিচ্ছু করতে পারি না, মানে আমি একটা পুজোর মধ্যে আছি, অনেক রেস্ট্রিকশান ওটার মধ্যে। তো আমার চোখ মুখ খুবই বেহাল, আর আমি কিছু করতেও পারবো না যে পুজোটার মধ্যে আছি। তো চলুন আজকে কিভাবে আমরা কীরকমভাবে মাকে আনবো, রাখবো, আনন্দ করব, সবটা আপনাদের সাথে শেয়ার করব। এখন মায়ের বরণ করব। তো এই খুব তাড়াহুড়ো, আজকে মাকে বার করা হবে, কারণ রুদ্রপালের ওখান থেকে খুব তাড়া। তো এখন আমি বরণ করছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এখন কিছু করতে পারছি না। রান্না হচ্ছে এখানে ডাল, পেঁপের ডাল, আলু পটলের রসা। এই যে মা এখন চা করবে, শাক কাটা হচ্ছে। এটা হচ্ছে আমার সুদিন, এটা হচ্ছে আমার সুদিন। মোবাইল ঘাটছে।
কাটা হচ্ছে, রান্না করছে। কি করবি তো? কোনটা? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। না আমি জলটা দিয়ে নিই। মাকে বিজয় করে মন খারাপ হয়ে গেছে, কিন্তু তারপরেও আনন্দ যে মাকে নিতে চলে এসেছি প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে। প্রদীপ রুদ্রপালের কাছ থেকেই আমাদের মা তৈরি হয়। আপনারা সবাই জানেন প্রদীপ রুদ্রপালকে, শ্রীভূমির বিখ্যাত মানে ফেমাস যে আর্টিস্ট পাল, সে হচ্ছে প্রদীপ রুদ্রপাল। সেখান থেকেই আমাদের মা তৈরি হয়। এই যে মা তৈরি হয়ে গেছে, মা পুরো একদম ফুল কমপ্লিট। এবার মা যাবে, কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মাকে নিয়ে বেরোতে পারছি না। সবাই আমরা মানে বসে আছি। তো আরও পাশে পাশে যেই মায়েরা তৈরি হয়েছে আরও অন্যান্য বাড়ির জন্য, সেইটা দেখছিলাম। এই যে মা একদম প্যাকিং হয়ে বেরোচ্ছে, কিছু করার নেই। এই যে প্রদীপ রুদ্রপাল, সত্যি কথা মানুষটার যে কী ভালো, যে সামনে না যাবে সে বুঝতে পারবে না। প্রচণ্ড পরিমাণে ভালো ব্যবহার, এটা আশা করা যায় না যে এত বড় মানুষ, তার মধ্যে বিন্দুমাত্র কোনো অহংকার বোধ নেই। তো আর আমার ছেলেকে তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এই যে মা গাড়িতে উঠছে, আমরা বসে মায়ের সঙ্গে টাইম স্পেন্ড করছি, গল্প করছি, মায়ের সঙ্গে কথা বলছি। এই ঘরটা এরকম ফাঁকা আমাদের থাকে না, কালকে মানে পুরো ভর্তি হয়ে যাবে এই ঘর। তো সেই কারণে মায়ের সঙ্গে গল্প করছি আমরা, নানান কথা, মাকে আনতে গিয়ে কী কী হয়েছে, মাকে আনতে গিয়ে কী কী হয়েছে, চোখ মুখে বেহাল, পুরো বৃষ্টিতে ভিজেছি পুরো, মানে মাকে আনতে গেছি তখন আমি পুরো বৃষ্টিতে ভিজেছি। আর গাড়ি করে যাই না, মানে প্রাইভেট কারে উঠি না, মায়ের সঙ্গেই যাই, আনন্দ করতে করতে যাই। আমার মেয়ে এই তো গেল। হাত দেখ দেখ নিজের লেজ নিয়ে লেজ ছাড়া বান্দর, লেজ আলাই বান্দর, লেজ আছে, লেজ কোথায় নাই দেখ, বিড়াল বান্দর, লেজ মেজ সবই আছে। দেখুন দেখুন দেখুন, হাঁপা গেছে, হাঁপা গেছে। এই যে মা এখন বাড়ি যাচ্ছি, যেহেতু আজকে জন্মাষ্টমী, আজকে রাত্রির 12টা পেয়েছে, কালকে রাত্রির 12টা পাইনি। তো আমি খুব টায়ার্ড, কিছু করার নেই, করতেই হবে। এই যে মায়ের সঙ্গে এতক্ষণ টাইম স্পেন্ড করলাম, এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে আজকে আর জন্মাষ্টমী সেরকম কিছু করব না। ওই মা তো দোকান দেয় তালের বড়া, এর মধ্যেও দিয়েছে, আমার যদিও দোকানটা দেখানো হয়নি, বাইরেই দিয়েছে। মা তো সব পিঠা তারপরে তালের বড়া সব কিছু করেছে, ওগুলোই আজকে দেব, কালকে একটু ভোগ করে সেদিন খেতে দেব। মা আসছে,
ওই বাড়ি থেকে চলে আসলাম। একটা অনেক বড় বিপদ ঘটে গেছিলো। সত্যি কথা বলতে গেলে কি, এমনিতেই তো একটু টায়ার্ড আছি, কেননা 1 মাস যাবত আমার একটা পুজো চলছে, ব্রত চলছে, সেই কারণে আমি একটু ব্যস্ত আছি আর ব্লগও দিতে পারিনি। তো তার মধ্যে মায়ের যখন বেরিয়েছি মাকে নিয়ে, তখন বৃষ্টি খুব জোর। যাই হোক, বৃষ্টিতে ভিজেও গেছি, মাকে ভালো করে তুলেছি, নিয়ে এসছি, মা এসছে। কিন্তু হঠাৎ শরীরটা ভালো লাগছিল না বলে কানের আর গলার হারটা খুলে রেখেছি। এইমাত্র করলাম, এই যে এই কানেরটা। আর আপনারা অনেকেই দেখেছেন এটা, এই চেনটা, এই দুটো একসঙ্গে রেখেছি। এইবার কোথায় রেখেছি আর মাথায় নেই। বাড়িতে লোকজন, ঠাকুর ঘরে ছিলাম, মায়ের পাশেই বসে আমরা গল্প করছিলাম। তো ওর বাবা বেরিয়ে গেছে, আমার মনে আছে আমার কাছেই আছে। এবার কি হয়েছে, বেরিয়েছি, বাড়িতে আসবো, গাড়িতে উঠেছি, তো ছেলেকে বলছি গলার হারটা কানেরটা কোথায়, বলে আমার কাছে তো নেই মা। এবার দৌড়াতে গেছি, বাড়িতে গিয়ে কোথাও পাচ্ছি না। মানে এত খুঁজছি, মানে টেনশন হয়ে গেছে। এতগুলো মানে দুটো জিনিস মিলিয়ে প্রায় 32 গ্রাম। এই সময় 32, আমার হাজব্যান্ড কর্তামশাই কি বলবো, বলে ওটা তো আমার কাছে। মানে ভাই কি লোক রে। বলে বেরোলাম যে কানের আর গলার হারটা, বলে তুমি তো কানেরটা বললে। যাই হোক, কানেরটাই বলি না কেন, তুমি তখন বলবে তো যে গলার হারটা আমার কাছে আছে। ও একদম শক। আর একটু হলে মানে আমি, আমার ছেলে মেয়ে তো নেই হয়ে গেছিলো। যাই হোক, পাওয়ার পর মানে এত মানে বলে না একটা হঠাৎ শক, সেখান থেকে বেরিয়ে আসতে তো একটা সময় লাগে। তারপরে একটু গল্প টল্প করলাম, আর কাকি এসেছিল, তার সঙ্গে গল্প টল্প করেই বাড়িতে আসলাম। আর এই যে ওকে একটু ঘুমোতে দিতেই হবে, এত ঘুম প্রিয়। আজকে সারাদিন বসেছিল মায়ের বাড়িতে, শুতে পারিনি, ওর জন্য বিশেষ করে আসা হয়েছে। তো ওকে একটু শোয়ালাম, এসিটা চালিয়ে দিলাম, চালিয়ে দিয়ে একটুখানি শোয়ালাম, তুই শো। এবার এসে ওর দাদা ওকে পরিষ্কার করবে তারপরে। তো আজকে আর কোনো, কারণ এমনি শুক্রবার আমি কোনো রকম সেরকম ভোগ রান্না করতে পারবো না, টক দই দিতে পারবো না, তারপরে টমেটো দিতে পারবো না। আর এমন সময় পড়েছে মায়ের পুজো, তার মধ্যে আমার একটা ব্রত চলছে। তো পাটিসাপটা, তারপরে নাড়ু, তালের বড়া, মালপোয়া, এগুলি দিয়েই আজকে রাত্রিবেলা, কারণ রাত্রিরেরটাই আমরা করি 12টার পর, তো তখন করা হবে। আর কালকে দেখা যাক কি করা হয়। যদিও কালকে কিছু না করা হয়, ওই একটু ফ্রাইড রাইস, আলুর দম, একটু পনির, একটু মিষ্টি করে দেওয়া হবে ওর জন্য। কারণ ও তো এভরিডেই ভোগ, আমাদের বাড়িতে এভরিডে ওর ভোগ হয়, এভরিডে, মানে লাঞ্চ ডিনার। তো সেই দিক দিয়ে একটা স্যাটিসফ্যাকশন, যে এখন করে না দিলেও অন্য সময় করে দিলেও পারবো। দেখা যাক, কালকে ইচ্ছা আছে বিকারাম থেকে থালি নিয়ে আসবো। করতে পারবো না, অত রান্না হয়তো করতে পারবো না। তো দেখা যাক, আজকে রাত্রিবেলা ওর বাবা গেছে, আজকে মানে অষ্টনাগ আনবে। এখন অষ্টনাগটা আনতে গেল, অষ্টনাগ এনে একবারে ওখান থেকে ওর খাবার টাবার নিয়ে আসবে। আমি ততক্ষণ একটু রেস্ট নেব। এখানে দুটো কুর্তি এসেছিল পার্সেল, দুটো কুর্তি অর্ডার করেছিলাম, যেহেতু মায়ের বাড়িতে পুজোর সময় নতুন পরেই যাই, মানে এইটা ধরা হয় ওইটা ধরা হয়, সেই কারণে দুটো কুর্তি এসেছিল। দুটি কুর্তি খুব ভালো ছিল, মানে খুব অথেন্টিক ছিল। এই যে একটা, এই যে আর একটা,
এটা খুব কমফোর্টেবল, এত ভালো কুর্তিটা মানে বলার মতো না। যেমন ম্যাটেরিয়ালসটা ছিল সেরকমই প্রিন্টটা ছিল, খুব সুন্দর ছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল। পাশের বাড়িতে মনসা পুজো ছিল, তো তারা কুলো নিয়ে ভিক্ষা করতে বেরোয়, তাদের এটা একটা রিচুয়াল। তো সেই কারণে আমার বাড়িতে এসেছিল, মাকে ভিক্ষা দিলাম, যা যা দেওয়ার আলতা সিঁদুর তারপরে সিদে সমস্ত কিছু দিয়ে মাকে বরণ করলাম। এখানে মাখানার ক্ষীর হচ্ছে, আমি একটা ব্রত করছি, তো সেই ব্রততে এই ক্ষীরটা একদম প্রয়োজন। আর সুদিনের জন্য করা হচ্ছে, সমস্ত কিছু কমপ্লিট করে সুদিনের জন্য। এবার আমি মানে আজকে যেহেতু জন্মাষ্টমী, ছেলে ওদিকে বিরিয়ানি, বাটার পনির মশলা এগুলি সমস্ত কিছু করছে, আর আমি এখানে মাখানার ক্ষীরটা করছি। এবারও স্নান হচ্ছে, স্নান করে ও তারপরে হলুদ মাখছে, স্নান করে তারপরে এবার বাবু রাজামশাই হয়ে বসবে। এই যে নতুন জামা আর এই যে গামোছার টাওয়াল, এই সাদা টাওয়ালটা দিয়ে এখন যদি গামোছায় পুরো হলুদ হয়ে যাবে। দাও মেশিনটা কি দাও গো, মা কোলে নেবে না? মা তো কোলে নেবে, বড় হয়ে গেছে এখন, ন্যাংটো কুমটো দেখানো যাবে না এখন, কিন্তু ন্যাংটো কুমটো দেখানো হয়ে যাবে না। বাবাটা আমার বাবা, এটা তো আমার বাবা, এটা আমার বাবা। আচ্ছা, তোমার আমাকে আদর করতে হবে না? গালটা ধরে আদর করতে, আদর করতে, আদর করে, এটা আমাকে আদর করে, দেখো আমাকে, দেখো কিরকম আদর করে, আমার গালটা ধরেছে দেখো না। মাকে তো খুব আদর করে, মাকে তো খুব আদর করে। এখানে বাবু পারফিউম লাগাচ্ছে, মানে সাজছে, কিন্তু এত গরম পড়েছে, কলার দেওয়া হাতালা জামাটা বলে আর পরানো হবে না, গরমের জন্য এই জামাটা পরানো যাবে না, ওর শরীরে প্রচুর গরম। এই যে যার জন্য এখন বাবার এই যে মানিক হুঁশিয়ারি এইটাই পড়বে এখন গরমের মধ্যে। এটা খুব পাতলা, খুব একদম ভীষণ পাতলা। ড্রেস পরে নিয়েছে, এই যে রাত্রিবেলা একদম পাগড়ি ফাগড়ি পরে, একদম শাড়ি টাড়ি পরে, তারপরে এখন এটা পরে এখন ক্ষীর খাবে, এখন খাবে মাখানার ক্ষীর, এখন আর কিছু না। আর রাত্রিবেলা সব কিছু। দাদা কি করবে? বিরিয়ানি, বিরিয়ানি খাবে? তুমি কি বিরিয়ানি খাবে? তুমি বিরিয়ানি খাবে? সোনাটা আমার বিরিয়ানিটা খাবে, সোনাটা আমার, সোনাটা আমার, সোনাটা আমার ছোট্ট সোনা, আমার একটা ছোট্ট সোনা। হাই, আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো এখানে দাদা করে দিচ্ছে বিরিয়ানি ছিল, তার সাথে এটা কি জানি বাটার পনির মশলা, ওটা ক্ষীর আছে, মাখানার ক্ষীর, এখানে তালের বড়া, আর এখানে ঢের সারা চকলেটস। আর এখানেও পুরো রেডি হয়ে বসে পড়েছে, এখন ওর হবে ভোগ, কারণ আজকে ওর বার্থডে। রেড কালারের শাড়ি পরে, আজকে হচ্ছে জন্মদিন, মানে রিয়েল বার্থডে যাকে বলে, ইন্টারন্যাশনাল বার্থডে। তো এখানে হয়েছে ওর জন্য বিরিয়ানি, বাটার পনির মশলা, মাখানার ক্ষীর, তালের বড়া আর মালপোয়া, বাটি সবটা সমস্ত কিছু হয়েছে। সেটা মায়ের বাড়ি, সেটা আবার রাত্রে খাবে। আর এই হচ্ছে এখানে প্রচুর চকলেট, যেটা ওর সব থেকে ফেভারিট। আর এই যে আমার সোনার চাঁদ, সুদিন সোনা,
যা খুশি বলতে পারো, পৃথিবীর যত ভালো ভালো নাম আছে সব আমার ছেলে। তো যাই হোক, এই যে পিছনে আরেকজন বসে আছে, ও টোপরও পরবে না, চূড়াও পরবে না, কিচ্ছু পরবে না, ও জামা পরে অনেক কষ্টে। যাই আর যেহেতু মায়ের বাড়িতে পুজো, মায়ের বাড়িতে দোকান দিয়েছে, জন্মাষ্টমীর মায়ের বাড়িতে পদ্মাবতীর পুজো, মা মনসা পুজো, সেখানে খুব ব্যস্ত। বাড়িতে একটা পুজো চলছে, এই যে বাড়িতে একটা পুজো চলছে, সেটার একটা তার জন্য খুব ব্যস্ত। তো ড্রেস আপ আমি কিছু করতে পারিনি। এখন ভোগ লাগাবো। স্নান হয়েছে, দুপুরবেলা একবার ভোজন হয়েছে। করি শোন, ব্যাপারটা কি বলতো, আমি এখানে বসবো। জগদীশ হরে स्वामी जय जगदीश हरे, भक्त जनों के संकट